সন্দেশখালী কাণ্ডে গোটা রাজ্য উত্তাল হয়েছিল। ইডি অফিসারদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেই সঙ্গে ইডি অফিসারদেরও মারধর করা হয়েছিল। গ্রেপ্তার হয়েছিল শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারেরা। বিজেপি সন্দেশখালী ইস্যুটাকে ভর করে চেয়েছিল রাজ্য রাজনীতিকে তোলপাড় করে ভোট ময়দানে ফায়দা তুলতে। অবশেষে সন্দেশখালী কাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে সন্দেশখালী ধর্ষণের ঘটনা চক্রান্ত করা হয়েছিল। এই ভিডিও নিয়ে ঘরে বাইরে প্রবল চাপের মুখে বিজেপি, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি MS নিউজ বাংলা। সেখানে আরও বলতে শোনা যাচ্ছে সন্দেশখালী বিজেপির কনভেনার শুভঙ্কর গিরি সন্দেশখালী মহিলাদের ব্রেন ওয়াশ করত। শুভেন্দু অধিকারীর পিএ পীযূষ পাত্রের নাম উঠে এসেছে এই সন্দেশখালী ঘটনা তৈরি করার পেছনে। এই ভিডিওটি আরও শোনা যাচ্ছে সন্দেশখালী মহিলাদেরকে বলা হতো আপনারা মিথ্যে ধর্ষণের অভিযোগ করুন। MS নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই বিষয়ে গঙ্গাধর কয়াল কি বললেন চলুন শুনি। গঙ্গাধর বাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সাংবাদিক বলছিলাম। হ্যাঁ একটা চ্যানেলে দেখলাম যে আপনার ভিডিও একটা ভাইরাল হয়েছে, তো ওটা নিয়ে আপনি কি বলবেন? ওটা সত্যতা কি আছে? সত্যতা কি করে বলবো? ওটা তো দেখছি একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে যারা এটা করেছে তারা তো চক্রান্ত করেই করেছে। আচ্ছা, মানে এখানে আপনি যে বলছেন যে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী টাকা পয়সা দিয়েছে, তারপরে বিরিয়ানি 6 টাকা দিয়েছে, 6 টাকা দিয়েছে, এরকম ধরনের মন্তব্যগুলো যেগুলো করেছে সেগুলো কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, সেটা কিভাবে ব্যাখ্যা করবেন? এই ধরনের কত তো টাকা পয়সা দেওয়ার কথা এরকম তো বলা হয়নি। আর ওই জবা রানী মন্ডল, জবা সিংহ যিনি আছেন, ওনাকেও কি জোরপূর্বক কি অভিযোগ পত্র সই করানো হয়েছে? এরকম কোনো অভিযোগ রয়েছে? এরকম কোনো নয়, তারা নিজেরাই করেছে ওটা। আমি তো আর জানি না কে কি আর আবেদনটা করেছেন। ঠিক আছে। আচ্ছা, আর সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছে সেটা কি তৈরি করা হয়েছিল? এটা কি পরিকল্পনা করে ছিল? ওটা ছোট আন্দোলন ছিল, যেটা আমরা দেখেছি, বিভিন্ন কথাও বলেছি তাদের সঙ্গে। কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দাঁড়িয়ে তো আপনি তো অন্য কথা বলছেন। এ বিষয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি কি বলেছেন চলুন শুনি। দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়ালের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ওনার গলা পাওয়া যাচ্ছে। দেখুন, এটা তো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। অন্য কিছু কারসাজির মধ্যে আছে না, আমার মনে হয় না। এটা তৃণমূলের পুরো চক্রান্ত। না, অন্য কোনো কারসাজি বলতে অন্য কোনো ভিডিও কারসাজি কি আপনি মনে করছেন? দেখুন, আমার এটা জানা নেই, আমি বলতে পারছি না। আর যেটা আমার পরিষ্কার আমার সামনে সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য এরকম করতেই পারেন না। উনি বলছেন যে মানে বিজেপি সাজিয়েছে বিষয়টা, যে ওখানকার নেতা শাহজাহানের মতো, শাহজাহানের সঙ্গে নেতা, তাদেরকে যদি জেলে পড়ে যায় তাহলে আন্দোলন অনেক বৃহৎ আন্দোলন করা যাবে। এবং শুভেন্দু ওখানে টাকা এবং আন্দোলনের জন্য দিয়েছে, মোবাইল দিয়ে টাকা দিয়ে। দেখুন, এটা তৃণমূলের গুন্ডাদের একটা ভয়, ওনাকে হয়তো ভয় দেখে এরকম কিছু বলিয়েছেন। এটা পুরোপুরি ভাবে তৃণমূলের একটা চক্রান্ত করছে। এটা কোনো মতে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সর্বোচ্চ এরকম